দাবিতে আজও রাজপথে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন রাজধানীর সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিকে দুপুরে আন্দোলনের প্রতি সংহতি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষক সমিতি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সোচ্চার আন্দোলনকারীরা। সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। পোস্টার ফেস্টুন নিয়ে দাবি আদায়ে চলে নানা স্লোগান। অবস্থান নেন টিএসসি এলাকায়ও। সাফ জানিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস কিংবা পরীক্ষা নয়, চলবে আন্দোলন। কোটা সংস্কার করতেই হবে, যদি কোটা সংস্কার না হয় তাহলে বাংলার শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত মেনে নেবে না। কেন আমাদের উপরে নির্যাতন করা হলো এটা আমরা শেষ দেখতে চাই। যতদিন পর্যন্ত এই আন্দোলনের কোনো শুরু হবে না ততদিন পর্যন্ত আমরা ক্লাস ল্যাব পরীক্ষা সবকিছু বর্জন করব। সংবাদ সম্মেলনে বর্জন করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। কোটা সংস্কারের এই আন্দোলনে যৌক্তিকতা আছে বলে মত দেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। ব্যুরো রিপোর্টারদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয় তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে দাবি জানান আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন ও জিইসি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে কোটা সংস্কারে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এ কারণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা আছে বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। যে কোনো একটা প্রক্রিয়ার ভিতরে যদি কোটাতেই ৫৬% থাকে তাহলে যে কোনো হিসাবে সংখ্যাটা অনেক বেশি। আসলে এক সময় হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখন হয়তো সেই প্রয়োজনটা সেভাবে নেই। কাজে এটাকে সংস্কার করাটা দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি। আসলে যখনই কিছু একটা হয় তখন এই সরকারের সঙ্গে যদি কোনো এক ধরনের সংঘাত শুরু হয় তখন সেখানে সরকারের পুলিশ বাহিনী থাকুক এবং তার সঙ্গে ছাত্রলীগ নেমে যায়। আসলে এই বিষয়টা আসলে একেবারেই ঠিক না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একই দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই রুটে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কোটা সংস্কারের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজও কিন্তু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের খবর জানতে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহকর্মী খান মোহাম্মদ রুমেলের কাছে। রুমেল বলেছেন যে কোনো কোটা থাকবে না এবং ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তো তারপরে এখানে যারা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীর এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে তারা আসলে কোটা সম্পূর্ণ বাতিল চাননি, তারা চেয়েছিলেন কোটার সংস্কার। তারা বলেছেন কেউ কেউ যে মুক্তিযোদ্ধাদেরকে তারা সম্মান করেন, তারা চান মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকুক। তবে তারা বলেছেন শিক্ষার্থীরা যে এখন সব মিলিয়ে যে ৫৬% কোটা রয়েছে, তারা বলছেন সেই ৫৬ ভাগকে নামিয়ে ১০ ভাগে নিয়ে আসার জন্যই তারা আন্দোলন করছিলেন, এটি তারা বলছিলেন। তারপরে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। এবং আবার তবে সাধারণ আমি জানতে চেয়েছিলাম যে তারা যে বলছিলেন যে সুনির্দিষ্ট
ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন, সেই ব্যাপারে তারা কি করবেন। এখন তো প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছেন। তো সাধারণ শিক্ষার্থীরা বলেছেন যে তাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলনের জন্য যে কেন্দ্রীয় কমিটি আছে, সেই কমিটি যে সিদ্ধান্ত দিবে পরবর্তীতে সে অনুযায়ী তারা কাজ করবেন। তো এখন এই মুহূর্তে আমরা দেখছি যে এইখানে অর্থাৎ প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণার খবরটি এখানে এখন থেকে 10-15 মিনিট আগে এসে পৌঁছেছে। তো এর আগে আমরা দেখছিলাম যে এই ঘোষণা আসার আগে পর্যন্ত শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান মিছিল দিচ্ছিলেন। তো এই মুহূর্তে যখন প্রধানমন্ত্রীর এই ঘোষণাটি এসেছে, আমরা দেখছি যে এখান থেকে কোনো স্লোগান, কোনো মিছিল চলছে না। শিক্ষার্থীদের একটি অংশ রাজু ভাস্কর্যের সামনে বসে পড়েছে এবং আরেকটি অংশ হচ্ছে এখানে উল্লাস প্রকাশ করছে। আর এছাড়া যেই কেন্দ্রীয় কমিটি রয়েছে, সেই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও রাজু ভাস্কর্যের সামনে তারা দাঁড়িয়ে আছেন। তো কেন্দ্রীয় কমিটি হয়তো কিছুক্ষণের মধ্যে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দিবেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে এখন যখন এই কোটা বাতিলের ঘোষণাটি প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই তো আমরা এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ আছেন, তারা রাজু ভাস্কর্যের সামনে কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে। সেখানে আমাদের সহকর্মী শাহরিয়াজ্জামান দ্বীপ রয়েছেন। আমার আন্দোলনকারী প্রিয় সহযোদ্ধারা, ছাত্র ভাই বোনেরা, আমি আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন ভাই আমার পাশে এসে আমি তার পক্ষ থেকে কথা বলছি। এটাই আমাদের আনুষ্ঠানিক বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে সংসদ ভবনে একটি বক্তৃতা দিয়েছেন, আমরা সেটি শুনেছি। আমরা সেটি তার কতটুকু গ্রহণযোগ্যতা, আইনসঙ্গত, সেটি আমরা কেন্দ্রীয় কমিটি রাতে বসে অ্যানালাইসিস করে আগামীকাল সকাল 10টায় এই রাজু ভাস্কর্যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতিতে সিদ্ধান্ত জানাবো। আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তবে আমি আন্দোলনকারী সহযোদ্ধা ভাই বোনদেরকে বলবো, আমরা আপনাদেরকে আড়ালে রেখে কিছু করবো না। আমরা কেন্দ্রীয় কমিটি আজকে রাতে বসে তার গ্রহণযোগ্যতা, আইনসঙ্গত, ন্যায় নীতি এবং কতটুকু বাস্তবায়নযোগ্য, আমরা সেটি নিয়ে অ্যানালাইসিস করে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামীকাল সকাল 10টায় এখানে সংবাদ সম্মেলন করে আপনাদের উপস্থিতি প্রোগ্রাম ঘোষণা করবো। আগামীকাল কেউ আসবে, আপনাদের ঘোষণা করে দেবো। আজকের প্রোগ্রাম আমরা সমাপ্তি ঘোষণা করলাম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের খবর আমরা যাচ্ছিলাম সহকর্মী খান মোহাম্মদ রুমেলের কাছ থেকে। একই সঙ্গে সেখানে যে কেন্দ্রীয় কমিটির এক সদস্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আরেক সহকর্মী রাকিবুল হাসান। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ধন্যবাদ রাজু। আপনি জানেন যে আসলে প্রধানমন্ত্রী সংসদে কোটা সংস্কারের বিষয়ে বলেছেন দেওয়া হবে এবং তারপরেও কিন্তু আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটকের সামনে এখনো পর্যন্ত কিন্তু কোটা সংস্কারের দাবি করছেন। আসলে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি প্রজ্ঞাপন আকারে এবং সেটি একটি ঘোষণা আকারে আসার পর্যন্ত আসলে তারা এই অবস্থানটি করবেন এবং সেই সাথে সাথে ঢাকার সঙ্গে এই আন্দোলনটি করছেন সামনে। ঠিক একইভাবে যখন তাদেরকে বা একটি সিদ্ধান্ত জানানো হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং কেন্দ্রীয়ভাবে এটি জানানো হলে তারপরে আসলে তারা ক্লাসে
এবং যে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে তারা যে এই যে কোটা সংস্কারের দাবিতে যে বসেছিলেন আজ সারাদিন থেকে সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যে এই যে কোটা সংস্কার এবং 5 দফা দাবি যেটি ছিল তাদের সেই 5 দফা দাবি পূরণের জন্য তারা এখানে বসেছিলেন এবং এটি একটি ঘোষণা হিসেবে আসার পরেই কিন্তু তারা আসলে ক্লাসে ফিরবেন এবং আবারও নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নেবেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এটি কিন্তু সরকার